সেনাপ্রধান ছিলেন শঙ্কর রায় চৌধুরী। এটা হচ্ছে ওনার জন্মভিটে, যে বনগা লোকাল বইটা হয়েছিল তাপস পালে। আচ্ছা আচ্ছা ওই বাড়িতে হয়েছে। আচ্ছা আচ্ছা বছরের পুরনো ব্রিটিশ আমলের ঘোরানো নলকূপ। আচ্ছা এটা হচ্ছে আপনার বিশ্রাম বাগান বাড়ি। আচ্ছা যারা বাইরে থেকে ঘুরতে আসে তারা আগে হোটেল বুক করে, তারপর আপনার বিশ্রাম করে। আচ্ছা এই বাড়ির ভেতরে আপনার সিনেমা শুটিং, বই, সিরিয়াল সব এখানে দেখছেন তো। বিসর্জন আর যে বইটা আপনার পুরো পার্টটা দেখানো হয়েছিল বাংলাদেশ বলে, কিন্তু হয়েছিল ইন্ডিয়া। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন তো, এই বাড়িতে হয়েছিল জয়া আসেন আর কৌশিক গাঙ্গুলি। আচ্ছা আচ্ছা বিসর্জন বই কৌশিক গাঙ্গুলি জমিদার বাড়ি, আর ওইটা দেখানো হয়েছিল জয়া আসেনের বাড়ি। এটা হচ্ছে কৌশিক গাঙ্গুলির জমিদার বাড়ি। জমিদার বাড়ি। মন্দিরটা এটা কত বছর? এটা 300 বছরের পুরনো। আচ্ছা আচ্ছা। আর এই যে পুকুরে ঘাটটা দেখছেন তো, বিসর্জনের পরে বিজয় যে বইটা হয়েছিল, এই ঘাটে আপনার কিছু পর্ব হয়েছিল। ও আচ্ছা আচ্ছা। 400 বছর হলে তো ওই যে কুলেশ্বরী যে মার মন্দির, ওটাও তো 400 বছরের কাছাকাছি। আর মহাদেব মন্দিরটা হচ্ছে 300 বছরের পুরনো কাছাকাছি বলে। আমরা কিন্তু জানিনি তো, যেটা যারা বলে এইটাই শুনি আমরা, সেইটাই যা বলে তাই শুনি। তাহলে ধরতে গেলে মোটামুটি তোমার 300 বছর তো হয়ে যাবে। এটা 400 বছর পুরনো বাড়ি। হ্যাঁ 400 বছর। এটা হচ্ছে টাকি শ্মশান ঘাট, এখনো কাঠে পুরনো। মা সরস্বতীর আগে উনি ছিলেন বিদ্যার দেবী। ওনার আর এক নাম হচ্ছে নীল সরস্বতী। তারা মায়ের আর এক নাম নীল সরস্বতী। কাজেই উনি আমাদের কাছে মা তারা। গোলপাতা জঙ্গলে যাবে। হ্যাঁ, যেতে যেতে আপনার যে স্পটগুলো পড়বে সেগুলো দেখিয়ে দেবো। আসলে গোলপাতার জঙ্গলে তো সময় বেশি লাগে, ওটা দিনের আলোয় থাকলে দেখতে সুবিধা মনে হয়, ওই জন্য। আচ্ছা, এই যে টাকিটা এটা ডেভেলপ হয়েছে কবে? এটা আপনার বেশি দিন হয়নি। আচ্ছা, তো কত বছর হবে যদি বলুন? বলতে গেলে 2-3 বছর। 2-3 বছর মানে করোনার পরটা থেকে একটু হয়েছে আর কি। তা করোনার আগে কিরকম ছিল সেটা বলতে গেলে সেরকম একটা ছিল না, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি। আচ্ছা আচ্ছা। কিন্তু তখন মানুষ কিরকম আসতো? মানুষ তখনও আপনার এখন যেরকম আসছে তখনও, তবে এখন একটু কমে গেছে। কমে গেছে? হ্যাঁ, এটা কমে গেছে। কেন, কারণটা কি? কারণ হচ্ছে এখন মানে লকডাউনের পর থেকে মানুষের হাতে পয়সা নেই। আচ্ছা আচ্ছা। মানে আগে যে লোকটা আসতো সেই লোকটা এখন আর চাপ দিচ্ছে না। আচ্ছা, না অ্যাকচুয়ালি এখন তো মানে চৈত্র মাস তো ঢুকে যাচ্ছে, এখন একটু অফ সিজন, সবার কাছে কিন্তু টাকা কম থাকবে, কারণ সবাই এই লোন আছে, ইএমআই আছে, এখন চাপ বেশি আসবে। আর তোমাদের সিজনটা কোন সময়টা হচ্ছে? নভেম্বর থেকে শুরু হয়। আচ্ছা, এই সময় সব কিছু ভাড়া বেশি থাকে না? হ্যাঁ, একটু বেশি থাকে। যেমন আমি এক রুমটাতে উঠেছি 800 টাকা ভাড়া, সেটা তখন তো 800 থাকবে না, থাকবে না। আচ্ছা আচ্ছা। আর ওই সাইডটা হচ্ছে বাংলাদেশ সাতক্ষীরা। ওই আচ্ছা, ওইটাতেও বলে, ওই জায়গাটা বলে টাকি বলা হয়। কোনটা? ওই জায়গাটা না, ওটা হচ্ছে সাতক্ষীরা। আচ্ছা, সাতক্ষীরা। হ্যাঁ, ওই সাইডটা হচ্ছে বাংলাদেশ সাতক্ষীরা। আচ্ছা, আর এই যে নদীখানে দেখছেন, আমাদের বোধে ওরা এপারে আসতে পারে না, আমরা ওপারে যেতে পারি। আচ্ছা আচ্ছা। যা হয় আপনার সব মাছ বরাবর। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এগুলি যে সাইড পয়েন্টগুলো, এগুলো কি মানে তখনই কিন্তু ডেভেলপ হয়ে গেছে না এটার সাথে সাথে? তো এখানেই জন্ম না? এখানেই জন্ম। তবে তো একটু ডেভেলপ হওয়া না, টুরিস্ট আসছে, মানে যাই হোক, মানে একটু এই জায়গাটা তো একটু বিজনেস হচ্ছে, এটার উপরে সবাই নির্ভরশীল। এটা খুব ভালো জিনিস। এদিকে দেখো, এদিকে কি শান্ত নিরিবিলি সবসময় থাকে না? আচ্ছা, আমি আসতে যখন এসেছি না, ওইদিকে রাস্তাটা একটু মানে চারিদিকে একটু খারাপ ছিল। ওই এদিকেও আপনার খারাপ আছে। আচ্ছা আচ্ছা। আপনার ভেতরের রাস্তাগুলো খারাপ আছে, ঠিক আছে। আর যে মেন রাস্তা ওটা আপনার ভালো আছে, মানে একটু ডেভেলপড হয় না আর কি। আচ্ছা,
রাস্তাটা করে দিলে তোমাদের সুবিধা কি জানো তো, এই যে গাড়িগুলো একটা তো বিয়ারিং বা স্প্রিং এর উপরে আছে, ওই গাড়িটা মানে বেশি দিন তোমার মানে ওইগুলি চেঞ্জ করতে হয় না আর কি। আর এদিকে তো হোটেলের অভাব নেই, আর্টিস্টদের ধরে সব কিছু আছে। আপনার চারিদিকে হোটেল আছে, চারিদিকে। আর লয়েস্ট যদি মনে করো হোটেল যদি আমি ভাড়া পাই কত পাবো? এটা হচ্ছে আপনার পৌরসভা হোটেল আছে 400 টাকার থেকে স্টার্ট। আচ্ছা 400, 500, আপনার 800, 600 এরকম। আচ্ছা, রুম কি আমি যেটাতে উঠেছিলাম রুম সেটাই থাকবে নাকি একটু খারাপ থাকবে? পৌরসভা রুমটা একটু মানে আপনার যেহেতু লোক কোয়ালিটি, হ্যাঁ হ্যাঁ, একটু মানে গন্ধ থাকবে আর কি। হ্যাঁ। বুঝতে পারছি। এটা গভর্নমেন্ট চালায় পৌরসভাটা। তোমাদের প্রত্যেকদিন কয়টা টিপ হয়? সারাদিনে কিছু বলার নেই। আজকে কয়টা হয়? আজকে আপনারা বোন ও আচ্ছা 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 আচ্ছা। লোক না থাকলে কি করে হবে বলি? হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই, কারণ একটা পরিবারে তো 4-5 জন মিলেই পরিবারটা হয়। আচ্ছা, বলছিল যে ইকো পার্কটা কি, এটা বুঝতে পারলাম না যে কি একটা। ওখানে আপনার কিছু নেই, ঠিক আছে? আচ্ছা 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 এখন কিছু নেই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার এই মালদ্বীপ পড়েছে, মালদ্বীপটা ভালো কি লাগে। হয় দাদা মালদ্বীপে? কোনটা? মালদ্বীপটা যেটা বলছেন, মালদ্বীপটা আপনার ইকো পার্কের মতন পুরোটা। বাচ্চাদের আপনার খুব ভালো প্যাডেল টাইমে বোর্ড, এসেছি। ওয়াটার বেলুন, তারপরে আপনার সাইকেল। আর বিকাল টাইমে এসেছি, আর খাওয়া দাওয়া করে যাতে কিছুটা টাইম মানে ভালোভাবে স্পেন্ড করা যায় সেই কারণে আমরা একটু লেটে বেরিয়েছি, সকাল টাইমে একটু বের হয়নি। তারপর আমরা এখান থেকে তখন ভালো করে ঘুরে টুরে আপনাদেরকে স্পটগুলো দেখিয়ে তারপর সেখান থেকে আমরা আবার সেই রুমের যাত্রা আমরা শুরু করব। ভাই শঙ্কু এরার সময় সামনেই বলবি, তাহলে এই বাদিক এদিক দিয়ে ফিরবে তো দাদা? হ্যাঁ, এই রাস্তা দিয়ে আসবে। তখন তাহলে এদিকে বাদিকে ভিউটা পেয়ে যাবে পুরো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এদিকে মানুষের মানে কি চাকরিজীবী না কি ব্যবসা? চাষ। চাষ, আচ্ছা মেইন হচ্ছে চাষ। আচ্ছা, এখানে কি ভালো চাষ কি হয়? আপনার ধান। ধান। ধান চাষই এটা আচ্ছা, আচ্ছা। তাহলে প্রচুর পরিমাণে ধান এখান থেকে বের হয়। সব জায়গায় তো চাল দিতেই যায়, চাল তো বেঙ্গলে চলে না, বাইরেও তো যায়। তোমাদেরও কি চাষবাস আছে? আমাদের চাষবাস নাই, কোনোর উপরে সংসার চলে। না, এটাকে যদি ভালোবাসো তাহলে এটাই তোমাদের দেবে। আজকে না দিলে কালকে দেবে, মানে এটা হচ্ছে ভালোবাসা। আর ব্যবসা বলতে গেলে যদি কাস্টমারদেরকে ভালোবাসো মানে অবশ্যই তোমার কাস্টমার তোমাকে আকর্ষণ করে, এটা নিও। অনেকে আছে না, মনে করো তুমি খিটখিটে, ঠিক আছে, তোমার ঝামেলা হচ্ছে, মানে ঝামেলা করছো কিন্তু তুমি দেখো মানে এই টাকা পাচ্ছ, ঠিক আছে, কিন্তু ঝামেলা করে টাকা নিচ্ছ, বা তুমি একটু খিটখিটে বা একটা স্পট দেখালাম তাড়াতাড়ি করো, ঠিক আছে। এই হলে কি হয় দেখো,
মানে কাস্টমার তো চলে যাবে, ওর তো মানে যে যতদিন থাকার স্টেপ চলে যাবে, কিন্তু হয়টা কি জানো তো, মানে তোমার ব্যবহারটা এরকম হয়ে যায়, হওয়ার পরে কি হয় দেখবে মানে কাস্টমার সেরকম তোমাকে আকর্ষণ করতে পারছে না। এটা হচ্ছে নিয়ম, বলে না যে কর্মের ফল কর্মকে যেতে হয়। এদিকে মেইন হচ্ছে যারা বসবাস করে তারা সবাই চাষবাসের উপরেই নির্ভরশীল। এদিকে মেইন জীবিকাটা হচ্ছে চাষবাস। আর এখানে যেহেতু ডেভেলপড হয়েছে কিছুটা, সেই ক্ষেত্রে এখানে কিছু আমাদের ভারতবর্ষে যিনি সেনাপ্রধান ছিলেন শঙ্কর রায় চৌধুরী, এটা হচ্ছে ওনার জন্ম ভিটে বাড়ি, আর ওইটা হচ্ছে ওনার পূজা দালান, ওখানে এখনো পুজোটা হয়। আর গয়নার বাক্সের যে বইটা হয়েছিল, আপনি বাদিক যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই বাড়িটা হয়েছিল। যান গিয়ে দেখে আসুন। আচ্ছা, মানে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের ভারতবর্ষে যিনি সেনাপ্রধান ছিলেন শঙ্কর রায় চৌধুরী, এটা হচ্ছে ওনার ভিটে বাড়ি। ভিটে বাড়ি। তারপর উনি কোথায় থাকতেন যখন? উনি এখন আছেন কলকাতা সল্টলেকে। কলকাতা সল্টলেকে। আচ্ছা আচ্ছা। আর গয়নার বাক্সের যে বইটা হয়েছিল, গয়নার বাক্স, হ্যাঁ হ্যাঁ ওই যে হ্যাঁ বাড়িটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ ওই বাড়িটা। আচ্ছা 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 আচ্ছা। জায়গাটা খুবই নীরব, খুবই ভালো, খুব সুন্দর জায়গাটা। সেই সেনাপ্রধানের বাড়িতে আমরা ঢুকছি। এটা হচ্ছে ওনার ভিটে বাড়ি। দেখুন, যত ভালো কাজ করবে ততই আপনার কর্মফল ততটাই ভালো হয়। এদিকে যাওয়া যায়? কত পুরা। এটা হচ্ছে গয়নার বাক্স, একটা সিনেমা তৈরি করা হয়েছে সেই বাড়িটা। এটা কত শনি? ভুতুরে বাড়ি কিন্তু যাও তো, যাবে না না, দরজা দেওয়া মাথা পাতা খারাপ করা হবে না কিছুই। যদি মুভি, যদি সিনেমা এসে মুভি যদি শুটিং করতে পারে, হ্যাঁ, তাহলে আমরা যেতে পারবো। না ভাই, কিন্তু দরজাটা যেহেতু বন্ধ, মানে হয়তো ঢোকা ফোকা বারণ আছে না খোলা আছে তো, ওই জন্য তো বলছি যে দিক দিয়ে বেরিয়েছে, এটাই মনে হয় রাস্তাটা না? হ্যাঁ, ওই যে টোটো দাঁড়িয়ে কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে চলে কটা বাজে? না, এই টাইমটা হচ্ছে খুব ভালো টাইম, মানে সানসেটটা এরকম থাকে, তুমি ফটো তুললেও ভালো আসবে, ভিডিও করলেও ভালো আসবে। আচ্ছা, গয়নার বাক্স যে সিনেমাটা হয়েছে
তখন কি বাড়িটা কি এরকমই ছিল না পরিষ্কার ছিল? এখন না পরিষ্কার ছিল সব। আচ্ছা আচ্ছা, এখন টোটাল পুরোনো বাড়ি এখন টোটালি বন্ধ না? এখন আবার কেউ থাকে না, ইউজ হয় না ওই ইউজ হয় না বলে ওরকম লাগছে। কিন্তু এইটা তো পুজো হয় বলে সেরকম কিন্তু আমার যদি কোনো এটা হচ্ছে সেনা প্রধানের বাড়ি না? সেনা প্রধানের বাড়ি। আর ওইটা হচ্ছে গয়না বাক্স যে সিনেমাটা হয়েছে ওই জায়গাটা আর কি। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ 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 হ্যাঁ। 8টা 8-এ যে বনগা লোকাল বইটা হয়েছিল তাপস পালে, আচ্ছা আচ্ছা ওই বাড়িতে হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে না না তাপস পাল, মানে বনগা লোকাল। হ্যাঁ 8টা 8-এ বনগা লোকাল। আচ্ছা হ্যাঁ তাপস পাল। আচ্ছা একটু বসো, আমি দেখে আসছি। এটা একটা তাপস পালের সিনেমা হয়েছে, বঙ্গা লোকাল 8টা 8, ঠিক আছে? এই বাড়িটা এখানে কেউ থাকে না না? থাকে এখানে থাকে? ও আচ্ছা আচ্ছা, লোকাল বাড়ি, এই বাড়িটা ভাড়া নিয়ে বইটা করেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বাড়িটার মধ্যেই হয়েছে না? আচ্ছা আচ্ছা। এটা হালকা বাড়ি নামটা বনগাটা ভালো ক্যাচি নাম বলে হয়তো বনগালো। তুমি সিনেমাটাও দেখেছো? আচ্ছা আচ্ছা। গয়না বাস্কটাও দেখেছো? তুমি দেখি সিনেমাগুলো? হ্যাঁ হ্যাঁ দেখবো। এখানে আপনার সিনেমা বলতে অনেকগুলো হয়েছে। বাক্সটা হেভি সিনেমা। বিসর্জন হয়েছে, আচ্ছা বিসর্জন হয়েছে। বিসর্জন, তারপরে আপনার শঙ্খচিল, আচ্ছা চাঁদের পাহাড়, আচ্ছা অনেক কিছু হয়েছে। চাঁদের পাহাড় আপনার ওই জমিদার বাড়িতে হয়েছিল। আচ্ছা, এটা তো তো দেখাবে না জমিদের বাড়ি? আচ্ছা আচ্ছা। তাহলে তো অনেক স্মৃতি এখানে টাকিতে। যদি বলে যে টাকি অনেক দূর, কিছু নেই, আমি তো বলবো অনেক কিছু আছে এখানে, মানে স্মৃতিগুলো। আমরা যেখানে থাকি কোনো কিছু নেই, শুধু ফ্ল্যাট আর বিল্ডিং আর মানুষজন। হ্যাঁ, কোথায় স্মৃতি আছে কিছু কিছু, মানে এই যেমন এইটা এরিয়ার মধ্যে কতগুলো পেয়ে গেছি, ঠিক আছে? এখানে শুটিং হয়েছে। এখন সিনেমা হয় না এদিকে? হ্যাঁ, এখন খুবই কম হয়। কম হয় না? আচ্ছা আচ্ছা। এই বাড়িগুলিতে মনে হয় কেউ ঢুকে না না? ভাই ফটোগুলো না, ফটো তুলবো একটু আমাকে আচ্ছা। খুলে দিস। আর এটা হচ্ছে আপনার 100 বছরের পুরনো ব্রিটিশ আমলের ঘোরানো নলকূপ। আচ্ছা এই যে পাইপটা দেখছেন তো, এই এটা পাইপ, রং করেছে মানে আগের বছর হ্যাঁ আমরা এটা এসেছিলাম। এটা আবার ঠিক করা হচ্ছে, আগে যেভাবে ছিল সেইভাবে ওই হচ্ছে। জায়গাটা পাইপ এই আছে। পাইপ দিয়ে আপনার উপরে জল উঠতো। আচ্ছা। আমাদের যেরকম টোটোর চাকা, ওরকম চাকা ঘুরে ঘুরে জল নিত। আচ্ছা, সেই জল আচ্ছা। গ্রামের মানুষরা খেত এটা হচ্ছে ব্রিটিশরা না? ব্রিটিশ আমলে। আর এই পুরো জায়গাটা এটা আপনার এখন গভর্নমেন্টেরই কত? পিকনিক স্পট। 1338 না না না, দেখি লেখাটা কি আছে। 1 বৈশাখ না না 1280 সাল। নিচে একদম হ্যাঁ, নিচে হচ্ছে না, এটা হলো শ্রীমতী স্বর্ণ ললিতা, হ্যাঁ স্বর্ণলিতা। স্বর্ণলতা বসু। হ্যাঁ, কত বছর? 1338 1338 হ্যাঁ, তারিখে তারিখ পয়লা 1 বৈশাখ। বৈশাখ। আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে ব্রিটিশরা কি এখানে থাকতো? আচ্ছা আচ্ছা, এটা থেকে জল উঠাতো, তারপর মানে আমাদের যেরকম টোটোর চাকা, ওরকম চাকা ঘুরিয়ে ঘুরিয়ে জল নিত। সেই জল গ্রামের মানুষরা খেত। ও আচ্ছা আচ্ছা। তখন আমরা টাকি হাসপাতালের ভেতরে একটাই কল ছিল, এখান থেকে আপনার জলটা সাপ্লাই হতো। আচ্ছা আচ্ছা। এটা আবার ঠিক করা হচ্ছে, আগে যেভাবে ছিল সেইভাবে হবে। ও আচ্ছা আচ্ছা। না, এটা তো স্পট নেই তা কিছু, ওটা ভেতরে তো কিছু নেই। না, ভেতরে কিছু নেই।
তো এখন এটাকে রিসাইকেল করানো হচ্ছে আর কি, হ্যাঁ। পরে ওইটা আগের সিস্টেমের মতো করবে আর কি। আচ্ছা আচ্ছা, মানে পুরোটা হবে না, কিছুটা হবে। কিছুটা। কিন্তু লোহার পাইপটা এখনো আছে। তাহলে তো মানে পুরো ওয়েস্ট বেঙ্গল নিয়ে ওরা থাকতো। হ্যাঁ, তাহলে ভালো। ব্রিটিশটা বলতে গেলে সব জায়গায় ছিল। হ্যাঁ, তাহলে মানে ভালো রাজত্ব করে গেছে। আর যদি ওরা না আসতো তাহলে আমরা কিন্তু অনেক ভালোভাবে থাকতে পারতাম, সব কিছুই থাকতো। আর এইটা হচ্ছে আপনার বিশ্রাম বাগান বাড়ি। আচ্ছা যারা বাইরে থেকে ঘুরতে আসে তারা হ্যাঁ। আগে হোটেল বুক করে, তারপর আপনার বিশ্রাম করে। আচ্ছা এই বাড়ির ভেতরে আপনার সিনেমা শুটিং, বই, সিরিয়াল সব এখানে হয়। ও আচ্ছা আচ্ছা। উইকেন্ড বিশ্রামের ঠিকানা বুঝলি? আরে মানে ওই আমরা যেরকম রয়েছি হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যারা সিনেমা টিনেমা করতে আসে এখানে এই বাড়িটা ভাড়া নিয়ে এখানে ফুট করে। আর বিসর্জন বইটা দেখেছেন তো, বিসর্জন? বিসর্জন। আর হ্যাঁ, যে বইটা আপনার পুরো পার্টটা দেখানো হয়েছিল বাংলাদেশ বলে, হ্যাঁ, কিন্তু হয়েছিল ইন্ডিয়া। হ্যাঁ। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন তো, এই বাড়িতে হয়েছিল জয়া আসেন আর কৌশিক গাঙ্গুলি। আচ্ছা আচ্ছা। বিসর্জন বই সিনেমা, হ্যাঁ বিসর্জন মুভি মানে পুরো বইটা দেখানো হয়েছিল আপনার বাংলাদেশ বলে, কিন্তু হয়েছিল ইন্ডিয়াতে। আচ্ছা আচ্ছা, তাহলে বিসর্জন বইটা কি বাংলাদেশে হয়েছে? না, ইন্ডিয়াতে হয়েছে। আচ্ছা, ইন্ডিয়াতে পুরো হয়েছে। বইটা চালানো হয়েছিল আপনার বাংলাদেশ বলে। মানে ও বাংলাদেশ আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু এই জায়গাতে পড়েছে। হ্যাঁ, আচ্ছা, যেহেতু আপনার এখান থেকে কাছে নেই দেখেন। হ্যাঁ 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 হ্যাঁ। ও তাহলে মানে ওইটা বাংলাদেশ বলে পুরো বইটাকে চালিয়ে দেওয়া হয়েছে। না ঘুম পেয়েছে না দেখছিস না ও পুকুর টুকুর সব আছে না? সবই আছে। সবই আছে। যে ভাবনা শুনলে কত সুন্দর। তা এখানে তো কেউই থাকে না। তো এগুলি যার জায়গা উনিও আসে না, কেউই থাকে না না? ও আচ্ছা আচ্ছা। আরে দেখ না এই যে হোর্ডিং দেওয়া এখানে আবার টাওয়ার লাগানো পড়ে উপরে একটা টাওয়ারই এদিকে অনেকটাই শান্ত না? এখন অনুষ্ঠান বাড়ি করছে কাজ থেকে হয়তো কেউ মারা গেছে তার স্বামী বা স্ত্রী ছিল, তারটাও একসাথে ঘুরছে। না না, সেও যদি মারা গেছে। ব্রাশ নিয়েছি, ব্রাশ নিয়েছি। তোমার বাড়ি কি আরো ভিতরে নাকি? আমার বাড়ি হচ্ছে ওই সাইডটা। ওই যেখান থেকে উঠেছি এদিকেই না? আচ্ছা। গাড়িটা কবে নেওয়া? এই আপনার 6 বছর আগে। আচ্ছা আচ্ছা, তখন আরেক দিকে চালাতে নাকি? না, তখন আপনার হাসনাবাদের দিকে চালাতাম, আচ্ছা 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 এখন আপনার এদিকে আচ্ছা আচ্ছা। এখন তাহলে এদিকেই চালাও, ওইদিকে তো আর যাওয়ার দরকার যাওয়া নেই। হয় না। একটা টিপ পেলে মোটামুটি চলে যায়।
আর এদিকে ওই যে খাওয়া দাওয়ার যে বাজারটা, সেটা কি হাসনাবাদ থেকে? ওটা আমার কাকি, হ্যাঁ কাকিই আছে আপনার যে হোটেলে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখান থেকে আপনার 2 মিনিটের রাস্তা আচ্ছা, বাজারটা। কাকি শহর আছে, মার্কেট আছে, বাজার আছে, তাই না? মানে তাহলে আর বের হতে হয় না, দূরে যেতে হয় না। আছে না, কাকি হসপিটাল আছে না? হ্যাঁ আছে, সব ওখানে একসাথে, হসপিটাল আছে, আপনার পৌরসভা আছে, কলেজ আছে। কলেজ আছে, সবই আছে। তাহলে এমনি কোনো অসুবিধা হয় না। আমাদের রাধাকৃষ্ণ মন্দিরে আমার কাছে সাহায্য করছে, একটা হ্যান্ডেল দেখি। তোমাদের কি রাধাকৃষ্ণ কি বললে? রাধাকৃষ্ণ মন্দিরে অষ্টম প্রহর আছে। আচ্ছা আচ্ছা, কবে থেকে? ও দোল উৎসবে। এখানে 3 দিন আচ্ছা আচ্ছা আচ্ছা। ভালো করে হবে কাজে যাবে। তাহলে তোমরা এক কাজ করো, 14 তারিখে এসে আসো। হ্যাঁ আসবো, তোমাকে নিয়েই আসবো। তারিখে ও টিকিট কথা দিন বল। 10 তারিখ তো? হ্যাঁ 10 ও তারিখ। আবার আসবে না এখানে? 10 তারিখ সকাল 7:30টায় টিকিট। তোরা 4টার সময় যাবি যাবে। সকাল 4টা। 4টায় বন্ধু উঠতে হবে। রাত কবে আসবে? কাউকে দিতে হবে না, আমি রাখতে হবে। এটা একটা মন্দির না? আচ্ছা, এটা হচ্ছে আপনার চেকপোস্ট, এখান থেকে এন্ট্রি করে মিনি সুন্দরবন চলে যাবে।
ওই জায়গাটা ছিল একটু বিএসএফ এর চেকিং পয়েন্ট, কারণ ওইখান থেকে আধার কার্ডটা জমা নিয়ে রাখে আবার সিরিয়াল নাম্বারটা দিয়ে দেয়। কারণ অ্যাকচুয়ালি এটার ওই পাশে হচ্ছে বাংলাদেশ, যাতে এখানে বাংলাদেশের নাগরিকরা যাতে না ঢুকে সেই ক্ষেত্রে ওরা এখানে একটু এতটুকু জায়গায় একটু রেস্ট্রিকশন। তারপর থেকে এখান থেকে শুরু হয়ে গেছে এটাকে ভালো বলতে মিনি সুন্দরবন বলা হয়। হ্যাঁ, এদিকে মিনি সুন্দরবন এই পথে। আচ্ছা, তাহলে এই যে এখানে যারা থাকে তারা যদি বাইরে যায়, ওইদিকে যায়, ওরা আসার সময় কি ওদেরকেও এরকম ভাবে ধরে? হ্যাঁ, না লোকাল পার্মানেন্ট আধার দেওয়া বা ডকুমেন্টস দেওয়া পার্মানেন্ট চেনা হয়ে গেছে না, মানে ওরা একটা সিস্টেম থাকবে, যে কোনো একটা কাগজ থাকবে। আর বাইরের থেকে যারা আসবে তারা ওই আধার কার্ড বা আই কার্ড এগুলি মানে জমা দিয়ে রাখবে আর কি। কি তোমারটা জমা রেখেছে? তুমি যখন ফিরবে তখন হ্যাঁ, ও কোড নাম্বারটা দিয়েছে 57 বললে ওই আমার আধার কার্ডটা ওরা কি হবে খাওয়া হবে আবার কি হবে? আমার পয়সা নাই ভালো থেকে মানে অনেকটা হাঁটতে হবে। মনে করো ধরো 10 মিনিটের হাঁটা। হ্যাঁ, 10 মিনিটের হাঁটা। বেশি ছাড়া কম নাই বলছি, অনেকটাই হাঁটতে হয়, অনেকটা হাঁটতে হয়। দেখ নাহলে টোটোতে থোড়ি 10 টাকা করে নেয়। 10 মিনিটের হাঁটা হবে। আর ওইখান থেকে ভ্যান পাওয়া যায়, 10 টাকা করে আসতে পারবে। এইখানে টাইম চলে যাবে, আয় তোরা। এখানে কিন্তু পিওর অক্সিজেন, যেটা কলকাতায় নেই। কাটুক, কিছু হবে না। এবার এই যে এই পথে হ্যাঁ, মিনি সুন্দরবন এই পথে। মার্কিয়ে সেটা দেখ না হলে যেতাম তো যেতাম। আমি নিয়ে যাচ্ছি তো। হ্যাঁ, এই তো আমি থোড়ি একটু বেশি হাঁটিয়েছি। না মোটেও না, ব্যানারটা না মোটেও না। চুপ, আমি আছি তো, টেনশন নেই। ভিটামিন হয়ে আছে। ভিটামিন হয়ে গেছে? আচ্ছা, খুব ভালো। এগুলো কি বলতো, মোড়ের ঝুঁটি। এইগুলো নষ্ট হয়ে গেছে। কই বড় ঝুটি? এই তো এগুলো মোড়ের ঝুঁটি ফুল। জীবন সুরক্ষা ক্লিনিকের দিকে এবার কোন দিকে? বাদিকে এসো না। ও
লোকের বাড়ি কিন্তু কুকুর কুকুর থাকবে। কোথায় বার কর বার কর বার কর। আচ্ছা আরে আয় রে তোটা কিন্তু আধ ঘন্টা হবে। আয় কি যাবি তো আয়। এই জায়গাটা কিন্তু অনেকটাই ফাঁকা এবং ঘোরার জন্য খুবই ভালো। আর আপনারা অবশ্যই টাকিতে আসতে পারেন ঘুরতে, যদি একদিন ছুটি থাকে। একদিন ছুটি থাকলেই হয়ে যাবে পুরো টাকি ঘোরা। আর দুদিনের জন্য আসেন তাই তো খুবই ভালো। একদিন ঘুরে গেলেন, আর একদিন হোটেলে থাকলেন, মস্তি করলেন, যাই করুন। শীতের সময় আসলে না সব গুড় বানায়, দু সাইড দিয়ে সব ও ওই খেজুরের রস জাল দিয়ে দিয়ে। আমার না খেজুরের রস খাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু পাই না কোনোখানে। তো তবে ঠান্ডার সময় আসতে হবে। এইখানে প্রত্যেকটা বাড়িতে তো চলে এসেছি প্রায়। এই যে নদী, এবার এই দিয়ে যেতে হবে। এখানে এবার কোন দিকে ডান দিকে না দিকে ডান দিকে কোন দিকে? ওই এখানে একটা বোর্ড আছে। হ্যাঁ অবশ্যই। ডান দিকে বিএসএফ আছে কিনা এদিকে বিএসএফ থাকবে, ক্যামেরা বন্ধ করে দিবি। এইদিকে তো কোন দিকে লেখা? এই তো এই তো লেখা মিনি সুন্দরবন। জিজ্ঞেস কর না। 10 টাকা করে টিকিট। এখন শুধু অক্সিজেন বলে বলছি বৃষ্টিই শুধু ঘোরা, এইখানে তাহলে বালচিতে এলাম। আরে আয় এই শরীর মানে হাঁটাটা হলো শরীরের তুই পক্ষে। দেখ সুন্দর ভালো লাগবে। আমি বলছি তো। হ্যাঁ এই শীতের সময় আসলে এই সমস্ত গাছে খেজুরের রস। ও আচ্ছা আচ্ছা, এখন তো নেই। না এই যে বন্ধ, এই দেখো এই কাঠি পোতা আছে এখনো ও সমস্ত গাছে। ও সেই স্বাদ খেজুরের রস। এখনো পাওয়া যায় না। শোনা এটা শিমুল তুলো রিসে পড়েছে। এই যে শিমুল তুলো রিসে ফুলগুলো পড়েছে। এগুলো তুলো তুলো ফুল, এগুলো শিমুল তুলো যেগুলো দিয়ে, হ্যাঁ যেগুলো দিয়ে বালিশ বানায়। ও এটা শিমুল তুলো না? শিমুল তুলো কাগজটা কি রাখলাম? এটা শিমুল তুলোর ফুল, যেখানে দিয়ে শিমুল তুলো দিয়ে বালিশ বানানো হয়। গুড় না আচ্ছা, আসবো, আসার পথে ভালো, খুব ভালো, না অল্প তো অল্প তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। খুব সুন্দর। খুব শখ ছিল। এগুলো এরকম, এগুলোতে যাওয়া যাবে না। শোনো মাঝখান দিয়ে কাটলে দেখ এদিকে পুরো জঙ্গল, এগুলো হচ্ছে নদী অরণ্য। প্রত্যেকটা গাছে ফল ভাই। এখানে মনে হয় একটু জোয়ার জোয়ার হলে মানে জল ঢুকে যায়। হ্যাঁ যখন জল আসে এগুলো সব পুরো জল থাকে। এই যে জল এখন ভাতা লেগে যাচ্ছে বলে এই ফলগুলো, এই এটা কত ফল, এই ভাই চাইলে দেবে না? আরে ওদের লাঠি দেবো, আরে মুখ তালের বন্ধ কর। শসের মতন ফল হ্যাঁ আমি জানি। খায়, তুই দেখেছিস? বলবে রূপা এসছি ওর জন্য পেরে আমি রেখে দিচ্ছি, ওরকম করবে না কে? ঠিক আছে কেন করবে না? কতটা যাচ্ছে দেখ গিয়ে অনেকটা। জিনিসটা। তুই চল না। তো যাইনি বলবি, ফার্স্ট টাইম না। ও তোমরাও আসুনি? আমি এসেছি, ও আসে। ও আচ্ছা আচ্ছা। ওই দেখ ওই তাহলে এটা হচ্ছে গোলপাতার যে মিনি সুন্দরবনটা আছে, আর সেই সুন্দরবনের 2 সাইড জায়গা। ভাই কত ফল, এগুলো কেউ খায় না, বিক্রি হয় ভাই। এখানে এরকম ভাবে ওই জন্যই খাওয়া যাবে না।
আমরাও তো একটু হয় না। যদি এখন একটা বাঘ এসে হামলা করে, মিনি সুন্দরবন না, এখানে এসব থাকবে না। থাকবে না আমি বলছি। ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ। আচ্ছা, কিন্তু আগে তো আমরা নামতাম, আগে তো নামতে দিত। এখন নামতে দেয় না। আচ্ছা এদিকে যাবো না? আর নদীর পাড়ে চলে যাবে, চলো আচ্ছা, আর ওই দিকটা কি? ওইদিকেও যাবো, ওটা এদিক দিয়ে ঘুরে যায় না, দেখি। না না, এটা এখান থেকে গিয়ে নদীতে আমার সাইড দিয়ে চল। আমি একটা ওই গোল ফলগুলো পারবো। নাটক করিস না, দেখেছো তো নিশ্চিতভাবে অপরাধ। এগুলো কিন্তু মাছ। না অ্যাকচুয়ালি কি ওই জায়গাটাতে নামলে মানে পাও একদম ঢুকে যাবে, এগুলো লুদ হয়ে রয়েছে তো। হ্যাঁ, তো বোঝে না বা এগুলোতে মাছ আছে কিন্তু হ্যাঁ হ্যাঁ, মাছ পাওয়া যাবে। নদীর সাথে তো। হ্যাঁ, আর এই সাইডটাতে বেশি পাবো, মাছের খাওয়ার ওই দিকে থাকবে, ওই ফলগুলোর থেকে পড়বে, ফুল পড়বে, এই পড়বে। সোনা রে সোনা, সামনে কি? না, আমরা যখন এসেছিলাম বলছিল যে বিশেষভাবে বাংলাদেশে কাজ করা আমার চাই হয়। এখনো হয় না, আগে এই যে সেগুলো মনে দেখে বাবা খাবো বরফ পানি। বরফ পানি পাওয়া যায় না তো? এখন দি ঠান্ডা খেলে লেবু জল আইসক্রিম খেলে 2 টাকা ফ্রি, কিন্তু বাংলাদেশ বর্ডার দেখতে পারবে। লেবু জল হবে, আইসক্রিম হবে। তাহলে বাংলাদেশ বর্ডার দেখা ওই টনি কি খায়? লেবু জল খাবে? লেবু জল আমি খাবো। কত লেবু জল? 10 টাকা, ঠিক আছে। কি বরফ জল? বাংলাদেশ বর্ডারটা দেখে না তো, ভাই দেখবি আগে দেখ। বর্ডার হচ্ছে ম্যাডাম নদীর মাঝখানটা, নদীটা হাফ ভাগ, যেটা দেখবে ওটাই কিন্তু প্রপারলি বাংলাদেশ। মাঝখানে একটা আমি দেখবো। ওটা ল্যান্ড বর্ডারে থাকে, আমি দেখবো। এই কারণে কি আরে কেউ না কেউ ঠিক দেখবে। দেখুক না কি প্রবলেম। হোয়াট ইজ প্রবলেম? মাই নেম ইজ সরলারানী। এটা হচ্ছে আরেকটা রোড, ওটার পাশেই, ঠিক আছে, ওটার পাশেই আরেকটা আছে, এটা আরও ভিতরে ঢুকছে। অ্যাকচুয়ালি মিনি সুন্দরবনটা এমনই হয়, আর মিনি তার জন্য এটা নাম দিয়েছে মিনি সুন্দরবন। আর দুই সাইডে কিন্তু প্রচুর জঙ্গলে ঘেরা আছে, ঠিক আছে। সেরকম এখানে কোনো কিছু নেই, ঠিক আছে, সেরকম কোনো কিছু নেই। আর পুরো জায়গাটাই ফাঁকা, আর এরকম ভয়ের কোনো কিছু নেই এই জায়গাতে, এতটুকুই আর কি। ঘুরে আসলে ভালো লাগবে, জায়গাটা খুবই শান্ত, তারপর ঠান্ডা পরিবেশ, পিওর অক্সিজেন, ভালো জায়গা। যদি এখন একটা বাঘ এসে হামলা করে বলো না তো, এখানে বাঘের বস, এখানে সুন্দর হাত তো দাও, কুকুর এদিকে। এটা হচ্ছে এখানে ওর নিচে একটা দোকান আছে, তার এখানে ব্রিজ থেকেই নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ। মিনি সুন্দরবনের ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে ওই উঠিস না, তাহলে কি আছে? উঠবো উপরে, কোন দিক দিয়ে যাবো? কোন দিক এদিকেই যাবো সোজা। এখানে বেরোনোর কোন দিক দিয়ে? এইটা দিয়ে? না না, এদিকে যেতে হবে, কিন্তু এটা উপরে উঠবি। উপরে কি ওঠা যাবে? এটা হচ্ছে টাওয়ার আর কি। দেখি এটা জেলি খাবো। চলো আমরা টাওয়ারের উপরে উঠছি। নেই আমার কাছে। শোনো, দেখে যাও, উপর দিয়ে দেখে যাও জঙ্গলটা। আগে দেখে আছি জঙ্গলটা, আমি কিছুও নেই, মাফ করি। আয় আয়। সেই টাওয়ারটা খুব ঠান্ডা জায়গা।
দাঁড়া এখানে একটা দূর যাও। তোমার ফোনটা এ আমি নিচে নামি। চলো চল চল না যাবি না আমার টোটোই যাবি তো আমি ঘোরার পর পাগল যাবি না ধরে ধরে না এখন কয়টা বাজে? এখন 3:30 4টা তাড়াতাড়ি চলো। আস্তে আস্তে না দুই সাইডই জঙ্গল, খুব ভালো জায়গা। আপনার আসলে ঘুরে এখানে সত্যি অনেকটাই এনজয় পাবেন। খুব সুন্দর জায়গা এটা। এটাকে মিনি সুন্দরবন বলা হয়, টাকির মিনি সুন্দরবন। এখানে আগে বলে নামা যেত, ঠিক আছে, এখানে আগে নামা যেত, এখন কঠোরভাবে নিষিদ্ধ করা হয় রেখেছে। কারণ এখানে নামলে তারপর কোনো কিছু কামড়িয়ে দিলে যদি সাপ থাকে তাহলে তো কিছু না কিছু হয়ে যাবে এই ট্যুরিস্ট প্লেসে। তার জন্য এখানে পুরোভাবে রেস্ট্রিক্টেড করা আছে যে এখানে আপনারা নিচে নামবেন না। এই রুটটা দিয়ে আসবেন, এই রুটটা দিয়ে আসার পর আপনার ঠিক দুইটা রুট হয়ে যাবে, এই একটা রুট আর এই একটা রুট, দুটো রুট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই রোডটা দিয়ে গেলে টাওয়ার থাকবে, উপরে টাওয়ার, ওইখান থেকে সব কিছু দেখতে পারবেন। আর এই রোডটা দিয়ে গেলে রিভার ভিউটা দেখতে পারবেন। ওইখানে এক দাদা আছে, খুবই ভালো, ঠিক আছে, ওর থেকে ঠান্ডা 10 টাকা করে গ্লাস খেলাম, আর ওর ক্যামেরা দিয়ে ওই দূরের কিছু ভিউ আমরা দেখতে পেরেছি বাংলাদেশের। খুব সুন্দর জায়গা, আমরা অবশ্যই এখানে আসলে ঘুরে যাবেন। আচ্ছা, হ্যাঁ, আপনি ভেতরে যে নদীখানে দেখলেন তো, হ্যাঁ, অনেক হ্যাঁ, কাছে কিন্তু, হ্যাঁ, অনেক, ওই সাইডটা বাংলাদেশ। অনেকটাই কাছে। হ্যাঁ, যদি আপনার পার হয়ে যায় ওই কারণে হচ্ছে না না, কিন্তু পার হওয়ার তো সম্ভাবনা নেই, কারণ হ্যাঁ আছে। এই বলছে বলে তুমি নদীতে চলে গেলে তখন বিএসএফরা বোট নিয়ে চলে আসবে। আপনার ওই যে বাগান আছে না, হ্যাঁ, 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 হ্যাঁ। বাগানের ভেতর থেকে অনেক সরু হয়ে গেছে। আপনার ও, আপনি যত ভেতরে যাবেন তত আরো কাছে। ও আচ্ছা আচ্ছা, মানে চেষ্টা করলে পারা যাবে। আচ্ছা, হ্যাঁ, ও তার জন্য কড়াকড়িটা একটু বেশি। কারণ আমাদের ত্রিপুরার দিকে ওই মনে কর ওই যে কাজ থেকে বিয়েতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের মনে করো বর্ডার এরিয়া ছিল না, হ্যাঁ, হ্যাঁ, দুবার গাড়ি করে গেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। ওখানেও তো ওরকম। ওখানে নদী হাঁটু জল, পাহাড়ের মাঝে ওদের পার করতে পারে। হ্যাঁ, ত্রিপুরা তো অনেকটাই বাংলাদেশ। হ্যাঁ, প্রচুর প্রচুর, ত্রিপুরার 3 দিকে বাংলাদেশ। তো বাংলাদেশি হামেশাই বলবো। নামবো না, হ্যাঁ। কি আছে? এটা হচ্ছে মালদ্বীপ। ও আচ্ছা আচ্ছা, যাও দেখো টিকিট লাগে 20 টাকা। আমার 500 টাকা বানানো।
এই হচ্ছে টাকি মালদ্বীপ রিসোর্ট, ঠিক আছে। আর 20 টাকা করে টিকিট, আমরা 3টা নিয়েছি। ফুল গাছে হাত দেওয়া নিষেধ, ঠিক আছে। সন্ধ্যার সময় আসলে খুব ভালো ছিল, খুব লাইটিং করা থাকে, কারণ বুঝতেই পারছো, কারণ ওইখানে লাইট করা থাকে। যেহেতু বিকালে চলে এসেছি, কিছু করার নেই, আপনারা চেষ্টা করবেন সন্ধ্যার সময় আসার, ঠিক আছে। এখানে কিছু পাখি আছে, আমি একটু পাখিগুলি আপনাদেরকে দেখিয়ে দিই, যে টাকিতে ঘুরতে আসলে কী কী দেখবে। বিভিন্ন পাখি আছে, ঠিক আছে, সুন্দর সুন্দর পাখি আছে। এই দেখুন পাখিরা কাজ করছে, ছোট একটা পাখি, এগুলি হচ্ছে টিয়া পাখি, বুঝতে পারছেন, টিয়া পাখি। এ পাখি, পাখি আছে। এখানে একটা বসার রুম আছে, জায়গাটা কিন্তু খুব সুন্দর, ঠিক আছে, জায়গাটা ভীষণই সুন্দর, ঠিক আছে। এ হচ্ছে বাচ্চাদের পার্ক, যাও। এটা হচ্ছে বাচ্চাদের পার্ক, ভালো সব কিছু, এভরিথিং। মানে আপনারা ঘুরতে আসলে যদি আপনার ছেলে মেয়ে থাকে ছোট ছোট, ওদের জন্য কিন্তু খুব ভালো জায়গা, কারণ আপনারা তো বিভিন্ন জায়গায় ঘুরলেন, ওদের জন্য তো কিছু খেলার কোনো জায়গা থাকতে হবে। এটা হচ্ছে ওদের জন্য খেলার একটা ভালো জায়গা। 20 টাকা করে টিকিট, কিন্তু বাচ্চাদের অ্যাকচুয়ালি টিকিট লাগে না, বড়দের, ঠিক আছে। খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা, আপনারা অবশ্যই এখানে এসে ভিজিট করুন এবং অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো বাতাস, এই রোডটা হচ্ছে ভিআইপি গেস্টদের জন্য, আর এই জায়গাটা হচ্ছে ভিআইপি গেস্টদের জন্য, কারণ এখানে রিসোর্ট, ঠিক আছে, এখানে রিসোর্ট আছে, ঠিক আছে। খুব সুন্দর জায়গা। টাকি মালদ্বীপ রিসোর্ট কেবলমাত্র ভিআইপি গেস্টদের জন্য। এগুলি ওই মালদ্বীপ তো তার জন্য সমুদ্রের উপরে যেমন মালদ্বীপ, এই যে এই ফলগুলোর কথা বলছিলাম আমি, এইগুলোই না কালো কালো হয় বড় বড়, এইগুলো না ওইখানে এই ফলের গাছগুলো ধরিস না, এগুলো কাঁটা ভর্তি। ওইদিকে নতুন একটা রিসোর্ট হচ্ছে।
এটা নতুন তৈরি করা আছে মালদ্বীপের নতুন রিসোর্ট। এটা অ্যাকচুয়ালি তারা চেষ্টা করেছে টাকির মধ্যে যে মালদ্বীপের মধ্যে এখানে কিভাবে তৈরি করা যায় যে মালদ্বীপ রিসোর্টের মতো। খুব সুন্দর, খুবই সুন্দর কিন্তু জায়গাটা। টাকিতে আসলে আপনারা কিন্তু এখানেও থাকতে পারেন, ঠিক আছে, এখানে একটু থাকতে পারেন। আপনারা এখানে আসলে আরও ভালো লাগবে। আপনারা হাসানাবাদ থেকে বা টাকি থেকে ডাইরেক্ট টোটো নিয়ে আপনারা মালদ্বীপ রিসোর্টে ডাইরেক্ট চলে আসতে পারেন। কালকে কি করবা? আমি তো বললাম তোমার বাড়ি আমি দিয়ে আসবি কুকুর বাড়ি, দিয়ে সন্ধ্যাবেলা বাড়ি যাবো। না না ওটা হবে না। হবেই না, আমি বাড়ি যাই না। আমার ডিউটি আছে। না, কালকে যাবো না। কালকে যাবো। হ্যাঁ, কালকে। আরে আমার স্যালারি রিলিজ হবে, ওই জন্য কাল থেকে ডিউটি দিচ্ছি, বুঝছো না? নাটক করবা না সব। আরে আমার উনি বললো যে তোর স্যালারি রিলিজ করবো, ওই জন্য আমি কাল থেকে কিন্তু জয়েনিং দিচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে কালকের পরে গেলে স্যালারি রিলিজ হবে না। গেল যে কদিন কাজ করেছে সেটাও তো বলতে লাগবে না। বলতে ফুল গাছে হাত দেওয়া নিষেধ, তুমি দেখলে লেখাটা? ও না রূপা, জয়েনিং দিয়ে দিতে তাই ভাববো না রূপা? হ্যাঁ তারপর আমার একা একা যেতে হবে, তাই তো? হ্যাঁ, একা একা যেতে হবে। তাহলে তোর ইও লাগবে না, ফিটনেস। এটা কালকে গেলে বুঝবো। বাবা আমায় বলেছে কালকে জয়েনিং, মানে আমার 1টার থেকে ডিউটি থাকে, আমি 1টার আগে আমি সে নেমে যাবো উল্টোডাঙ্গা। ভাই তুই দমদম নেমে যেতে পারবি তো? হ্যাঁ পারবো। তোমাকে কি হাসনাবাদ ছাড়লে হবে? আর না হলে আমরা একটু আগে বেরিয়ে যাই না? আরে আমরা বারা 9টা 10টায় চেক আউট, আমরা 10টায় বেরোলো এ না। ওকে মাদাপাড়ার গাড়িতে, ও মাদাপাড়া যাবে, মাদাপাড়ার গাড়িতে তুলবো। এটা এখান থেকে চলো, ওখান থেকে চলে আসি। তুই মাদাপাড়ার গাড়িতে যাবো তো কালকে? আমি যাই না। তাহলে তো মাদাপাড়ার গাড়ি। না, আমার কোনো একটা বয়ফ্রেন্ডকে বলছি এসে বাইকটা নিয়ে আসবে। জ্বালানিতে খেও না বেকার, হ্যাঁ মাথা না, গরম হবে। বলছি যে ভাই আমাকে একটু কালকে নিয়ে যাস না রে। কালকে মাদাপাড়ার গাড়িতে তুলে দেবো। না, না, না। ও এখানে মনে হয় কোনো একটা জলের কোনো একটা এটা ফোয়ারা চলে, মা আমি তো বসতে চাই। এখানে বসা যাবে না। ফোয়ারা আছে ঘোড়া। না, এটা বুঝলে কি বললাম? কালকে না। আচ্ছা, কালকে তোর কি রান্না করতে বলেছে? হ্যাঁ হ্যাঁ, কাল- কালকে 1টা দিয়ে ডিউটি। কালকে আমার রান্না করতে হবে। মানে যে না না বুটিং বা বড়দের, বাচ্চাদের নেই। তুই তো বাচ্চা, আমরা যাবো না। এই যে কাকাটা ক্যামেরা করছে, ও যদি শোন, আমি একটা কথা বলি, আমি জানিস ওকে কেন ভয় পাই জানিস? আমাকে না যদি বউ পাল্টু দিই, ও যদি একবার রেগে যায় কাউকে মানবে। আমার ফোন আমি ফেলে দেবো। বলছি এবার এটা বাহ, কি সুন্দর ভিউ আসছে, দারুণ। আপনারা অবশ্যই টাকিতে আসলে এই মালদ্বীপ রিসোর্টে আপনারা অবশ্যই স্টে করবেন। আশা করি খুব ভালো লাগবে এই জায়গাটা।
দোলনায় বসে বিয়ার করতে পারবো। সন্ধ্যাবেলা বললাম। সন্ধ্যাবেলা নদী থাকলেও জল বইছে, নৌকা ওই যাচ্ছে। 14 তারিখ যে আসবে ওইখানে যাবে, তারপর এখানে আসবে। আর কিছু 14 তারিখ কি? ও বলছে 14 তারিখ আমরা এই ইসেতে আসবো না, কিসে দোল ও দেখতে। হরে কৃষ্ণ, হ্যাঁ হরে কৃষ্ণ। আমি জানো আমি সকালে সকালে ও ভিআইপি গেস্ট আরে সকাল এখনো ঠিকঠাক ভাবে হয়নি, কিছুটা হলেও একটা রুম হয়েছে, রাত আমাচ্ছে, বুঝলি না? ভালো লাগছে। কিন্তু না এই জায়গাটা কিন্তু ভিড় হবে একটা সময়। না একটা সময় যখন এগুলি সব হয়ে যাবে না, তখন হ্যাঁ ওই যে গ্রুপা ওখানে আবার বাঞ্জি জাম্পিং, দড়ি ফড়ি, সাইকেল করে যাওয়ার যায়। হ্যাঁ। ও আচ্ছা। ওইটা সাইকেল ঝুলছে, দেখছিস? হ্যাঁ তো আমি তো দেখি। ওগুলো তুই ছড়ি দিলি, তুই তো ভয় পেয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ মা বলো এ আমার সানগ্লাস তো বোটিং হবে না বোটিং হবে না, বাচ্চাদের অ্যালাউ নেই। ওই তোমাকে দেখছে। ও তাই বাবা সেলিব্রিটি মানিস, চল এদিকে চল। তুই জানিস না। কোথায়? আরে ওই বাচ্চাগুলো সব। আরে শোন আমি এখানকার ফেমাস হয়েছি। তার মধ্যে বলতো কি শঙ্কুরাতে ক্যামেরা, ঠিক আছে? আচ্ছা এটা কি ভাইকা? ওরা হুব্বা হয়ে যাচ্ছে কি নেই কি ভাইকা? কি? হ্যাঁ চিনা চিনা লাগছে বাট চিনতে পারছি না। এখানে কি তোর জায়গা নেই? ভাঙাচোরা দেখবি না? তুই একটা কাজ কর, হাতের পিঠে চল। হাতের পিঠে চল। সে হচ্ছে মালদ্বীপ টোটাল পুরো ভিউটা আমি দেখিয়ে দিলাম। হুম। আবার টিকিট কিনে নিতে হবে। ওই যে বাচ্চাগুলো সব সবাই আমি দেখছি সবাই তাকাচ্ছে, আমার দিকে তাকাচ্ছে, তোমার দিকে তাকাচ্ছে, এই পুকুরের নিচে শিবলিঙ্গ বসানো আছে। হ্যাঁ, কিন্তু এই শিবলিঙ্গটা আপনার তোলার জন্য অনেক চেষ্টা করেছিল, মানে আমরা খুব ছোটবেলায় দেখেছিলাম, তা কিন্তু সেইভাবে এখনো শিবলিঙ্গটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে কিন্তু ধরা যায় শিবলিঙ্গটা নিচে না, গেলে? আপনি ধরতে পারবেন, অনেক গভীর। জলটা আচ্ছা, পুরো আচ্ছা। টানতে হবে। এটা হচ্ছে আপনার নদীর সাথে জয়েন করা আছে নিচ থেকে, পাইপ সিস্টেম, মানে কমবেও না বাড়বেও না আপনার। আচ্ছা। আর এই যে মন্দিরটা এটা কত আর বছর? এটা 300 বছরের পুরনো। আচ্ছা আচ্ছা। আর এই যে পুকুরে ঘাটটা দেখছেন তো, হ্যাঁ, হ্যাঁ, বিসর্জনের পরে বিজয় যে বইটা হয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ঘাটে আপনার কিছু পর্ব হয়েছিল। ও আচ্ছা, এই ঘাটেও হয়েছে না? মহাদেবের মন্দির। হ্যাঁ, দুটোই মহাদেব। একটা সিঙ্গেল সঙ্গ কত বছর হয়েছে বললে? এটা আপনার 300। 300 বছর? 300। আছে খোঁজা যাবে এখান থেকে গেলে নদীর পার। আমরা কোথাও যেতে পারবো না। এবার যাবো আমরা কালী মন্দির যাচ্ছি। না, রামকৃষ্ণ মিশন। মানে তাহলে শিবলিঙ্গটা ওঠার জন্য একবার ট্রাই করেছিল না? আচ্ছা আচ্ছা। কিন্তু কেউ আপনার তুলতে পারেনি। এমনি ধরতে পেরেছিল যে এটা শিবলিঙ্গ? আচ্ছা আচ্ছা। হচ্ছে টাকির মেইন রোড, টাকির। এটা হচ্ছে টাকির মেইন যে বাজারটা, ঠিক আছে, এখানে আপনারা সব কিছু পাবেন এই বাজারে। আমার ভারতের 6 নম্বর ওয়ার্ড, ঠিক আছে। এটা হচ্ছে টাকির মেইন রোড।
কালীবাড়ি না? এটা হচ্ছে টাকি রামকৃষ্ণ মিশন। আচ্ছা আচ্ছা স্কুল প্লাস হোস্টেল দুটো একসাথে আছে। আচ্ছা আচ্ছা, মানে স্কুলও আছে এটার মধ্যে, আবার হোস্টেলও আছে। হোস্টেলও আছে। আচ্ছা আচ্ছা, রামকৃষ্ণ মিশন। আচ্ছা আচ্ছা, চলো। প্রত্যেক দিন সন্ধ্যের সময় তো উপাসনা মনে হয় শ্রীরামকৃষ্ণ। আর এই রোডটা কোথায় গিয়েছে? আমার গিয়েছে হসপিটালের সামনের দিকে উঠছে। তো এখন যাচ্ছি আমরা। আমার 400 বছরের পুরনো ফুলেশ্বরী মায়ের কালী মন্দির। 400 বছর? 400 বছরের পুরনো। ওইটা ছিল শিব মন্দিরটা 300 বছর, আর এটা হচ্ছে 400 বছর পুরনো। এটা আবার মডিফাই করা হয়েছে, আগে দিয়ে আবার মানে নতুন করে আবার তৈরি করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রং টং করেছে আর কি। আর দেখবেন মায়ের গায়ে যে গয়নাগুলো পরানো আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোটা হচ্ছে আপনার সোনা দিয়ে তৈরি। পুরোটা? পুরোটা। আচ্ছা, আর মায়ের যে দু হাত পুরোটা হচ্ছে রূপা। খুবই জাগ্রত মায়ের মন্দির। মানে টাকিতে যে কটা মন্দির দেখবে তার থেকে এটা হচ্ছে সবচেয়ে পুরনো আর জাগ্রত মায়ের মন্দির। আচ্ছা, এটা কি মা তাহলে? কালী মা। গিয়ে দেখবে আসুন। তার সাথে এখানে বাবা ভোলানাথ শিব মন্দিরও আছে। এই হচ্ছে টাকি কুলেশ্বরী কালী মন্দির। দাদা, এখানে কি দেওয়ালিতে প্রচুর ভিড় হয় না? হ্যাঁ, চড়কের দিন, যেটা মানে চৈত্র মাসের। আচ্ছা আচ্ছা, চৈত্র মাসের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কুলেশ্বরী কালী মন্দির। চৈত্রের কুলাষ্টমী তিথিতে কার্তিক অমাবস্যা কালী পূজাতে প্রচুর সাধু আসে। হ্যাঁ 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 হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেই জাগ্রত মায়ের মন্দির। সেই কালী মায়ের মন্দির। মা, তুমি সবাইকে রক্ষা করো, সঠিক বুদ্ধি দিও। এটা হচ্ছে কুলেশ্বরী মায়ের মন্দির। আর এটা হলো আমাদের এই জমিদার যারা ছিলেন এখানে, আমরা প্রতিষ্ঠা করে গেছি মহাদেবটা উঠে দিই। হ্যাঁ, বাঁদিকে মায়ের বাঁদিকে ও মাথাটা আছে, কিন্তু অরিজিনালটা যেটা আছে সেগুলো দেখতে হয় সঙ্গে নিয়ে তার হচ্ছে বাড়ি। এটা এই জমিদাররা বাড়ি কিন্তু মন্দির না, ওটা ফাঁকা ছিল। আছে কিনা দেখতে জানি না, রোদ জল বৃষ্টি কিছুই পড়তো না, সেটা বন্ধ করে দিয়েছে। এখানে 6 মাস আগে যে মন্দির পুরো কমপ্লিট করে বন্ধ করে দিয়েছে, কিছুই পড়তো না আমার থেকে পুরো আবার। এই সেই বাড়ি, উনি এখান থেকে যাওয়া আসা করতেন। এটা হচ্ছে আপনার কৌশিক গাঙ্গুলি জমিদার বাড়ি, আর ওইটা দেখানো হয়েছিল জয়া সেনের বাড়ি। এটা হচ্ছে কৌশিক গাঙ্গুলির জমিদার বাড়ি। জমিদার বাড়ি। আচ্ছা আচ্ছা, এখানে কি বই সিনেমা হয়েছে? হ্যাঁ, ওই বিসর্জন বইতে যে কৌশিক গাঙ্গুলি গণেশের বাড়ি দেখানো হয়েছিল, এই সেই বাড়ি।
আচ্ছা 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 এখান থেকে উনি যাওয়া আসা করতেন। আচ্ছা আচ্ছা সিনেমা হয়েছিল। তো প্রচুর শুটিং হয়েছে না? এখন থাকে কেউ এখানে? এটা বলতে গেলে আপনার লোকাল বাড়ি, এই বাড়িটা ভাড়া নিয়ে বইটা করেছিল। আচ্ছা আপনার 4টে রাজবাড়ি ছিল, আচ্ছা তার আচ্ছা থেকে এইটাই বেঁচে আছে। উত্তর দক্ষিণ পূর্ব এরকম থাকে না, হ্যাঁ 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 এইটাই আপনার বেঁচে আছে। এটা হচ্ছে পূবের রাজবাড়ি। আচ্ছা আচ্ছা আপনার এখানে আগে মহিষ বলি হতো, যেসব জিনিস নিয়ে মানে কুস্তি করতো রাজারা, সেই সব জিনিসপত্রগুলো আছে। আর যেসব জিনিস নিয়ে আপনার মহিষ বলি হতো, খারাপ পাড়াগুলো, এই ঘরটা পাবে। মায়ের দুর্গা দালান আছে ওই সাইডটা, রাজা রানীর পুকুর ঘাট আছে, আচ্ছা আচ্ছা চ্যান ফ্যান করতো। এটা হচ্ছে টাকির রাজবাড়ি। টোটাল 4টা বাড়ি ছিল, তার মধ্যে এই একটা বাড়ি এখনো আছে আর কি। মায়ের পবিত্র চণ্ডীঘর, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। টাকি রাজবাড়ি। দুর্গা মায়ের মূর্তি দর্শন করি। এখানে এটা টিউবওয়েল ছিল। এখানে না রে ওটা ইসে। এদিকে আয়। জুতো খুলে প্রবেশ করো। এটা হচ্ছে রাজা রানীর যে ঘর, মানে পুকুর ছিল। এই পুকুরে এখানে শুনলাম মহিষ বলি হতো। হ্যাঁ, ঢুকতে 10 টাকা লাগে। একটু মেরামত করে ওরা, পরিষ্কার পরিচ্ছন্ন করে, না হলে তো এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না। জুতো খুলে প্রবেশ করুন অবশ্যই, কারণ যেহেতু মায়ের মন্দির আছে, আপনাকে জুতা খুলেই প্রবেশ করা উচিত। জয় মা। এই হচ্ছে সেই রাজ আমলের সেই, মানে কি বলে ওগুলি, পিলার বলা হয়। এ হচ্ছে মা, আমাদের দুর্গা মায়ের মূর্তি। মাই পুরোটা দেখাশোনা করে। আর এটা হচ্ছে সেই রাজ আমলের সেই সেই সময়। খুব সুন্দর, মানে টাকি ঘোরার জন্য কিছু কিছু প্লেস আছে খুব ভালো এবং খুবই সুন্দর। জুতো নিয়ে না, ওইখানে লেখা আছে জুতো নিষিদ্ধ। ওইখানে জুতো খুলে আসো, যাও যাও নিচে খুলে আসো। এই হচ্ছে সেই রাজবাড়ি, রং টং করে রাখা হয়, না হলে ওই সময় কিছু স্মৃতি এখনো আছে উপর দিকে। এটা হচ্ছে সেই ভিউ পয়েন্টটা সেই রাজবাড়ির, একদম সেই মেন ডাইরেক্ট হচ্ছে রাজা রানীরা এই পুকুরে স্নান করত সেই সময়। মা, ও মা, মা, ও মা, ও মা।
সেই রাজবাড়ি। দাদা এটা কত বছর পুরানো হবে? বলছে 350 বছর, কেউ বলছে 400 বছর। আচ্ছা 400 বছর হলে তো ওই যে কুলেশ্বরী যে মার মন্দির ওটাও তো 400 বছরের কাছাকাছি, আর মহাদেব মন্দিরটা হচ্ছে 300 বছরের পুরনো কাছাকাছি বলে আমরা কিন্তু জানিনি তো, আচ্ছা। যেটা যারা যারা বলে এইটাই শুনি আমরা, হ্যাঁ, সেইটাই যা বলে তাই শুনি। তাহলে ধরতে গেলে মোটামুটি তোমার 300 বছর তো হয়ে যাবে। হ্যাঁ 300 স্বাভাবিক। এই পুরোটাই সব এই চত্বরটা ওই হসপিটাল হ্যাঁ, হ্যাঁ, এই যে সব এর ভিতরে বুঝতে পেরেছেন? এই বড় বড় মানুষের টিয়ে যাওয়ার পরে গভর্নমেন্ট ঢুকলো, তারপর ডেভেলপড হলো। হ্যাঁ নাহলে ওই যে হসপিটাল টল হয়েছে না, হ্যাঁ 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 হ্যাঁ। পিড়ির ভেতরে জায়গা। আচ্ছা আচ্ছা এই জায়গাটা অনেকটা এরিয়া, ওই যে বাড়ি আচ্ছা আচ্ছা বাউন্ডারি করা আছে না এখন? এখন এই বাউন্ডারি পাঁচিল দিচ্ছে, এই আচ্ছা বাউন্ডারি। আচ্ছা আচ্ছা কিন্তু ওসব পাঁচিল কিন্তু না, ওই যে কলা বাগান টাগান সব বলে অনেকটা অনেকটাই ছিল। হ্যাঁ। আচ্ছা এখানে রাত্রি কেউ থাকে না? না রাতে থাকে, একদম পুরো নিস্তব হয়ে যায় না? হয়ে যায়। আচ্ছা আচ্ছা ওই 7:30 8টার পরে 4 লোক থাকে না। আচ্ছা আপনি কোথায় থাকেন? আমরা বাড়িতে চলে যাই। ওই বাড়িতে মানে রাত্রে? আচ্ছা রাত্রে কোনোদিন থাকা হয়েছে এখানে? না, না। আচ্ছা 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 ওই পুজোর থাকে 2-1 দিন, হ্যাঁ, পুজো হ্যাঁ। কদিন হয়, হ্যাঁ, কদিন সবাই থাকে না, 2-4 জন লোক থাকে। ও রাত্রের বেলা না? ঠাকুর মাথার সঙ্গে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই 2-5 জন লোক যদি থাকলো তারাই থাকে। এমনি এটার মানে ভিতরে কোনো কিছু নেই? না ভিতরে কিছু না, ভিতরে আগে সব ছিল, এখন সব ওই মানে কেটে দিয়েছে না, হ্যাঁ, সব হ্যাঁ। এখন নিয়ে গেছে। আচ্ছা 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 মানে কিছু ছিল আগে? হ্যাঁ টোটাল তো 4টা মানে এরকম রাজবাড়ি ছিল, তার মধ্যে দুটো চলে গেছে গাঙে, হ্যাঁ হ্যাঁ নদীতে চলে গেছে, যে মানে হ্যাঁ, কোনাটা নদীতে হ্যাঁ, হ্যাঁ, চলে গেছে না। হ্যাঁ হ্যাঁ আর এই একটা তিনটে। আর একটা ওই ছোটখাটো একটুখানি আছে, আচ্ছা যে ওই গেস্ট হাউসের ওখানে। ও হ্যাঁ 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 Right. ও তার মধ্যে এটাই এখন আছে আর কি, এটাই আছে। এটাই দেখে মানুষে। এই ইটগুলি তো সেই সময়ই না? এই সময় ইট, এই জিনিস দেখেছো? হ্যাঁ, এখনকার ইট হলি এই করো সেই করো, হ্যাঁ আর এখনকার ইট গুলো কোনো ইয়ের আছে, নোনা আছে, দেখেছো? দেখেছো এখন কিন্তু আগের মতো মানে এই যে বসিয়েছে, আর এখন ইট মানে এভাবে করলে এগুলো র্যাক হয়ে চলে আসে, কিন্তু এখন ইট দেখো তোমার 20 টাকা পর একটা ইট, 15 টাকা 17 টাকা 20 টাকা, আর সেই সময় ইট এখনো মানে ভালো একদম ওকে, দেখ একদম এইসব ইটগুলো, এইসব যে ইটগুলো আছে না, হুম হুম এরা যুগ যুগ দেওয়া এইসব ইটগুলো, এইসব ইট তো আর কোনোদিন নষ্ট হবে না, ওরা যুগ মানে আমাদের আমলও চলে যাবে। আমাদের আমলে তোমরা তো আমল চলে গেছে, আমাদের আমলও চলে যাবে। চলে যাবে, ও কিচ্ছু হবে না, ও এরা করতে গিয়ে মানে কত যুগ যাবে এখনো তার ঠিক নেই, হ্যাঁ কত যুগ যাবে। আর এমনি একটু মেরামত করানো হয় না? ওরে লোকজন যাচ্ছে আসছে না, থাকে নাই, কার নজরে পড়েছে কে কি 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 দেখ, ও আচ্ছা আচ্ছা ওসব হচ্ছে, ওদের একজনের লোক না ঢোকে, লোক ঢুকছে হচ্ছে, এই টাকা ঢুকছে না। টাকা ছিল আরে এই সমস্যা, বুড়ো মানুষ তো কি করতে কি করেছে না? হ্যাঁ পড়ে গেছে মানে সব সময় তো প্রায় এই লোকজন আছে বলে হারিয়ে গেছে। ইস। আর কোথায় যারা না। এখানে হারাইয়েছে কি কোথায় হারাইয়েছে ঠিক আছে। আর মানিব্যাগটা এরকম মানে যে ভালো মন থেকে সে একমাত্র একটা জায়গায় যে ওইখানে বলবে যে কারো মানি হারিয়ে গেলে আপনারা হ্যাঁ ওনাকে দিয়ে দিবেন, আর অনেকে লুবই সামলাতে পারবে না, আজকাল মানুষকে লুবি সামলাতে লুপ পারে। আর 100 টাকা মানে 10 টাকা পড়ে থাকলে সেটাই লুপ সামলাতে পারে না, আর মানি ব্যাগে যখন টাকা দেখবে কিভাবে লুপ সামলাবে? কিছু করার নেই, এখন দিনকালটাই এরকম হয়ে গেছে, আর মানুষ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই যে রানিং যে করোনার পরে, তারপর যে মানে একটা সিস্টেম শুরু হলো, এখন তো 2025, মানুষ কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে, হিংস্র টাইপ হয়ে গেছে, তুমি দেখে নিও হিংস্র টাইপ, 100-র মধ্যে 100, 100-র মধ্যে 100 একটা মানে সৎ মানুষের সঙ্গে বেড়ানো যাবে না, যে এইটা মানুষ সৎ না, কোনো কিছু জিনিস কেনানো যাবে না, যেতে পারবে না, সবই প্রবলেম। সব এখন বলছি না, এখন মানুষ থাকলে 100-র মধ্যে 100 মানুষই মানে 100 মধ্যে। তা এখন কি করছো? এখন এইখানে থাকি, এই 2 মাস হয়েছে। মানে দেখাশোনা করো কত? ও দেখাশোনা করলে 6000 টাকা। আচ্ছা আচ্ছা কি কর বাড়ি না বুঝতে, এখানে খাই আর ঘুরি বাড়ি, আর আমার কোনো কাজ না। একটা কথা বলি জানো তো, সব কিছু আছে না টাকা দিয়ে সমাধান হয় না, মুখের ভালোবাসা। তোমাকে যদি তোমার ছেলে বলে যে বাবা খেয়েছো, তোমার ওষুধটা কি লাগবে, তোমার আর কিছুর দরকার নেই, মানে আমি ওইখানে কিভাবে ঘুরতে যাব, ওইখানে কি প্ল্যান, কিছু দরকার নেই। তোমার যে বাবা ওষুধটা খেয়েছো, বাবা ভালো আছো, কি লাগবে সেটা বলে আমি ঘরে এনে দিচ্ছি।
তোমার যতই কষ্ট থাকুক তুমি বলবে আমার ছেলে আর কিছু লাগবে না, এটাই সবচেয়ে মনের শান্তি। শান্তি শান্তি সত্যি তাই। তোমার এই 1,50,000 20 লাখ 50 লাখ কিছু হবে না, এটাই মনে। টাকা বহু জীবনে এইটুকু বয়সে এই ছোটোখাটোর মধ্যে বহু টাকা ইনকাম করেছি, বহু টাকা। কিন্তু কথা হচ্ছে কি জানেন তো, কপালের কষ্ট থাকলে কেউ তো সুখে দিতে পারে না। এটা ঠিক, কারণ আমরা তো নিজের জন্য কিচ্ছু করি না, আমরা ওই পরবর্তী জেনারেশনটার জন্য করি। তুমিও তো এতদিন করেছো ছেলের জন্য, তার জন্যই তো চাকরিটা পেয়েছে। আজকে তুমি যদি না করতে ওই জায়গাতে বুঝতে যেত না তো। ও আচ্ছা এটা ঠিক আছে, ওর কর্মের দ্বারা ওই জায়গাতে পৌঁছে, কিন্তু ওর যে মেইন সাপোর্টটা, ব্যাক সাপোর্ট তুমি কিন্তু ছিলে। আবার তোমার মেইন ব্যাক সাপোর্ট কিন্তু তোমার বাবা ছিল, যে গুরুদা, ঠিক আছে? এটা জেনারেশন। এখনের দিনে সবাই বুঝতে পারে না কি, টাকার মোহমায়া পড়ে যায়, তো এই জন্য সব বলে যে টাকাই মেইন, টাকাই স্বর্গ, টাকাই নর। কিন্তু অ্যাকচুয়ালি যে মেইন ভালোবাসাটা, এটা কিন্তু আর পাবে না। ওই এখন এর জন্যই তো টাকা দিয়ে মানুষকে ভালোবাসতে হয়। আসি, ভালো থাকবেন। হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনা করি সবসময় যেন ভালো থাকো। হ্যাঁ আমার এতটুকু, আমার টাকা টুকার দরকার নেই, আমি যেন মানুষকে একটু অ্যাটলিস্ট মুখের ভাষা দিয়ে, যেমন একটু ওকে কিছু না দিতে পারে, কিন্তু মুখের ভালোবাসাটা তো এটাই। আসি, ভালো থাকবেন। হ্যাঁ আসি। বাড়ি যাবো আরো জায়গা আমরা এখন রাজবাড়ি জায়গা। দাদা আর কি আছে গো? আর শ্মশান আছে, আচ্ছা, আর একটা কালীবাড়ি, কালী মন্দির আছে, আচ্ছা, আর একটা আপনার 400 বছরের পুরনো জমিদার বাড়ি আছে, আর একটা আপনার ওই পিকনিক স্পট মতন আছে। ধরনের বাড়ি এটা 400 বছর পুরনো বাড়ি? হ্যাঁ 400 বছরের পুরনো। তখনই কি বিল্ডিং ছিল? তখন আপনার ভালো ছিল এর থেকে। আরে এটা কি আপনার এখন হেরিটেজ তৈরি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এই বাড়ির ভেতরে আপনার চাঁদের পাহাড়, শঙ্খচিল, ভূমিকন্যা, আচ্ছা এখানকার সিনেমা। তারপরে আপনার এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসে বৈঠক করে গিয়েছে এইখানে। আচ্ছা, এটা এখন আপনার হেরিটেজ তৈরি হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, মানে ভিতরে না এটা মানে তৈরি হচ্ছে। এটা কার বাড়ি ছিল? এটা আপনার জমিদারের বাড়ি ছিল, ঘোষ না? ঘোষ বাবুর বাড়ি। তা এদিকে প্রচুর জমিদার ছিল। মানে এই যে মানে ভিতরে হেরিটেজগুলো তৈরি করছে, ওরা কি মানে যার বাড়ি ওই তৈরি করছে না? এটা আপনার বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে। আচ্ছা, আমরা যে শ্মশানে যাব, ওই শ্মশানে কি এখনো পুরানো হয়? হ্যাঁ এখনো কাঠের পুরনো হয়। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে আপনার প্রতি সৈকত, মানে পিকনিক স্পট। আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে নদীর পাড়ে, নিচে হ্যাঁ, হ্যাঁ। করার ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থা। ওই শীতের সময়টাই। হ্যাঁ, সেটাই। ভাড়া নিয়ে করা হয় আর কি। সাথেই নদী না? এটা হচ্ছে শ্মশান। এটা হচ্ছে টাকি শ্মশান ঘাট, এখনো কাঠের পুরনো হয়। ভিডিও করে আছে। এটা কত বছরের পুরানো হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
এটা হচ্ছে টাকি শ্মশান, ঠিক আছে। শ্মশান হচ্ছে অতি পবিত্র জায়গায়। এখানেও এখনো কাঠের ইয়েতে পুরানো হয়। আর সেই পুরানো বট গাছ। এখনো কাঠ দিয়ে পুরানো হয় এই জায়গাটায়। এখানে কোনো ইলেকট্রিক কোনো ব্যবস্থা হয়নি, এখনো সেই আগের যুগ দিয়ে চলছে। এটা কত বছর দিয়ে বললে? আপনার বহু বছরের পুরনো। আচ্ছা আচ্ছা, প্রথম থেকেই হবে? আচ্ছা, এখনো পুরো কাঠের? এখনো খাবে। এটা আপনার চুরি হবে বলেছিল কিন্তু হচ্ছে না। দুইটা একটা পুড়ছে আর একটা পুড়াচ্ছে। মানে আমরা ছোটবেলা থেকে এইটাই দেখে আসছি। টাকি একটাই আছে? একটাই আছে। আর আগের নিয়ম থাকলেই ভালো আমার মতে, না? আগের নিয়ম থাকলেই ভালো। আর বট গাছটা তো অনেক পুরানো, না? এটা হচ্ছে আপনার ত্রিশক্তি মায়ের কালী মন্দির। একই মন্দিরে 3টে মায়ের রূপ। আচ্ছা আচ্ছা। এইটাই হচ্ছে লাস্ট আপনার। আচ্ছা। আর ফুলেশ্বরী যে মন্দিরটা দেখলেন এটা হচ্ছে ওরই অংশ। আচ্ছা, এটা কত বছর পুরানো হবে? এটা বেশি দিন। আচ্ছা আচ্ছা। জানো কোন মশাই বলে দেবে কিন্তু। ভালো আছেন? হ্যাঁ, আমার অনেক দূরে বাড়ি, অনেক দূরে। আমি বলবো। আমার বাড়ি হচ্ছে ত্রিপুরায়, নাম শুনেছেন? আগরতলা। আমি দমদমে থাকি, দমদমে আছে। ও মাসিরা ভাই তারা আসলো। আচ্ছা, এ মন্দিরে কিছু যদি বলেন খুব ভালো লাগবে। একটা প্রচলিত কথা আছে, করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা প্রচলিত, তুমি স্টার্ট করছো? হ্যাঁ হ্যাঁ, স্টার্ট করেছি। একটা প্রচলিত কথা আছে হ্যাঁ হ্যাঁ। যে সাতক্ষীরার মাটি, গোবরডাঙ্গার হাতি, টাকির লাঠি বিখ্যাত। আজ থেকে 400 বছর আগে এই টাকিতে প্রচুর জমিদার একত্রিত বাস করতেন। এই জমিদারদের অহংকার ছিল তাদের লাঠিয়াল বাহিনী ডাকাত আক্রমণকে প্রতিহত করার জন্য এই টাকিতে যে জমিদাররা বাস করতেন, ঘোষ, বোস, রায়চৌধুরী, আরও অনেকেই জমিদার বাস করতেন একত্রিতভাবে। এবং এই ডাকাত আক্রমণকে প্রতিহত করার জন্য কমল লাঠিয়াল বাহিনী ওনাদের ছিল খুবই নামকরা। টাকির জমিদারদের অহংকার ছিল তাদের লেঠিল বাহিনীর জন্য। সাতক্ষীরার অহংকার ওখানকার উর্বর মাটি, ওখানকার জমিদারের অহংকার ওটা উর্বর মাটি, সোনা ফলত। আবার গোবরডাঙ্গার জমিদারের অহংকার ছিল তার হাতিশালা, সুন্দর সুন্দর হাতি সাজিয়ে তাদের মানে বড় বড় শোভাযাত্রায় সেসব হাতি মানে প্রদর্শিত হতো। এই টাকি জমিদারদের প্রতিষ্ঠিত মন্দির আছে ওইদিকে মা কুলেশ্বরী। আচ্ছা, কুলেশ্বরী মন্দিরটা 400 বছরের পুরনো। ওই মন্দিরটা জমিদারদের প্রতিষ্ঠিত মন্দির। ওখানে যে মা আছেন সেই মাকে আমরা মা কুলেশ্বরী বলি। ওই মন্দিরে সাধন ভজন করতেন আমাদের গুরুদেব সর্বানন্দ গিরি মহারাজ। আচ্ছা, উনি একজন তন্ত্র সাধক ছিলেন, জ্যোতিষী এবং সাধক ছিলেন। আচ্ছা, ওই মন্দিরের কুলেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত, ওনারা বংশ পরস্পর ওই মন্দিরে পৌরোহিত্য করে এসেছেন।
যেহেতু উনি একজন তান্ত্রিক ছিলেন, তন্ত্র সাধনায় ওখানে লোক সমাগম বেশি, তার তন্ত্র সাধনায় বিঘ্ন ঘটত, সেই জন্য এই মন্দিরটা উনি পার্সোনালি 10 বছর আগে প্রতিষ্ঠা করেন। এবার উনি এমনই জ্যোতিষী তান্ত্রিক ছিলেন, মানুষের যাগযজ্ঞ কবজের মাধ্যমে উনি অনেকের সমস্যার সমাধান করে থাকেন। টাকির মানুষ ওনাকে ভালোবেসে বলতেন সোনা বাবা। ওনার বহু শিষ্য কামরূপ, কামাখ্যা, তারপরে তারাপীঠ, বক্রেশ্বর এখানে এখনও আসেন। তারা এখানে বছরে একটা নির্দিষ্ট টাইমে এখানে আসেন, মন্দিরের প্রতিষ্ঠা দিবসে এখানে এসে ওইখানে তারা যাগযজ্ঞ করেন। ওটা হচ্ছে যজ্ঞবেদ। আচ্ছা আচ্ছা, ওটা যজ্ঞবেদ না? আচ্ছা আচ্ছা, এটা কবে আসে? এটা আছে দশহরা মন্দিরের প্রতিষ্ঠা দিবসে। আচ্ছা, এবারে ওই যে কুলেশ্বরী মায়ের কথা বললাম, ওই কুলেশ্বরী মায়ের প্রতিরূপ আমাদের এই মাঝখানে মা কুলেশ্বরী। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, মা কুলেশ্বরী কিন্তু ওই কুলেশ্বরী মায়ের প্রতিরূপ। আচ্ছা, মা মূল ভাবনা কালী, মূল ভাবনাই কিন্তু কালী। কালী, হ্যাঁ, কিন্তু মা কুলেশ্বরী বলা হচ্ছে কেন একটুখানি লক্ষ্য করে দেখো, মায়ের ডান পাটা মহাদেবের পায়ের দিকে। হ্যাঁ, কালীর ক্ষেত্রে কি হয়, মহাদেবের ডান পাটা, মায়ের ডান পাটা মহাদেবের বুকের সামনের দিকে, বুকের উপরে হয়। ওই কুলেশ্বরী মায়ের প্রতিরূপ মাঝখানে যিনি আছেন উনি আমাদের কাছে মা কুলেশ্বরী। আর তোমার বাঁ দিকে যে নীল রঙের মাকে দেখতে পাচ্ছ, উনি হচ্ছেন ভদ্রকালী বা নীল সরস্বতী। আচ্ছা, সরস্বত্যই নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নমো, এই মন্ত্রটা নিশ্চয়ই সরস্বতী পুজোয় শুনেছি। হ্যাঁ, মা সরস্বতীর আগে উনি ছিলেন বিদ্যার দেবী। ওনার আর এক নাম হচ্ছে নীল সরস্বতী। তারা মায়ের আর এক নাম নীল সরস্বতী। কাজেই উনি আমাদের কাছে মা তারা। আর তোমার ডান দিকে যে হলুদ মা আছে, উনি হচ্ছেন তন্ত্রশাস্ত্রের সর্বশ্রেষ্ঠ দেবী মা বগলা। বলে বগলামুখী, কেউ বলে বগলা সুন্দরী। ওনার প্রিয় কালার হলুদ, হলুদ ফল, হলুদ ফুল, হলুদ মিষ্টান্ন উনি খুব তৃপ্তবোধ করেন। মা বগলা আমাদের জন্য সুন্দর একটা বার্তা দিচ্ছে। দেখো, মা বাঁ হাতে একটা মদনসুরে জিভ ধরে আছে। উনি এইটা বোঝাতে চাইছেন যে হে মানুষ, তোমার জিভ এবং বাক্যকে সংযত করো। সামে বসত জিহ্বায়াং, তোমার জিভ এবং বাক্যকে সংযত করো। কেন, ধরো তোমার কিছু খেলে শারীরিক ক্ষতি হবে, তোমার লোভ হচ্ছে, জিভ বলছে ওইটা খা, তুই শেষ হ। আবার এই মা মুখ দিয়ে কাউকে এমন একটা বাক্য প্রয়োগ করলে যে তার সঙ্গে তোমার বিচ্ছিন্ন হতে পারে, ঝগড়া অশান্তি হয়ে গেল। হ্যাঁ, সেই জন্য মা বলছেন তোমার জিভ এবং বাক্যকে সংযত করো। ওই যে দুহাত তুলে একটা মানুষ শুয়ে আছেন, যার উপরে মা বিরাজমান, উনি হচ্ছেন আমি, আপনি, আমাদের প্রতিনিধি। মা, আমার তো রত্ন সিংহাসন নেই, সোনার সিংহাসন নেই, তুমি আমার হৃদয় অবস্থান করো, আমার বাক্য এবং কণ্ঠকে সংযত করো, তাহলে আমিও সুখী, জগৎ সুখী। আমাদের এখানে মা বগলা খুবই জাগ্রত। যদি সরল বিশ্বাসে মন থেকে কিছু প্রার্থনা করা যায়, মা তার মনস্কামনা পূর্ণ করবেই, এবং তাকে আবার এই মন্দিরে মাকে নমস্কার জানাতে আসতেই হবে। এই 3 শক্তি এক জায়গায় বলে এই মন্দিরটার নাম ত্রিশক্তি মন্দির। জয় মা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার এসো। জয় মা। যদি আপনারা টাকিতে ঘুরতে আসেন, বিধান সৈকত গেস্ট হাউসের সাথেই তোমাকে পাবে, ঠিক আছে? আর আমি দেখিয়ে দেব যে ওনার টোটো খুবই রিজনেবল প্রাইস, ঠিক আছে? আর দাদা তোমাদেরকে খুবই হেল্প করবে, আর দাদার সাথে ঘুরলে অনেকটাই মজা পাবেন, কারণ দাদা অনেকটাই সময় নিয়ে তোমাদেরকে ঘোরাবে আর প্রত্যেকটা স্পট কিন্তু দেখাবে। হ্যাঁ দাদা, তোমার যদি একটু নামটা আর মোবাইল নাম্বারটা বলুন। আমার নাম হচ্ছে রাজা দাস, আমার মোবাইল নাম্বার হচ্ছে 7477650419। আরেকবার একটু বলুন। 7477650419। ঠিক আছে, দাদার ফোন নাম্বারটা আপনারা নোট করে রাখবেন, আর টাকিতে আসলেই দাদাকে কিন্তু অবশ্যই ফোন করবেন। দাদা যেখানেই থাকবে আপনাদেরকে পিক আপ করে সেইখানে নিয়ে আসবেন। ইচ্ছে করলে দাদার সাথে কথা বলেও আপনারা গেস্ট হাউস দাদার সাথে বুকিং নিতে পারবে। দাদা অবশ্যই আপনাদেরকে হেল্প করবেন। ধন্যবাদ দাদা, আসি, ভালো থাকবে।